আছে বেদনা মনে হয়, এমন হাসি আছে বেদনা মনে হয়, চলে ভরে নয় সুখেও কেঁদে, সুখেও কেঁদে, সুখেও কেঁদে। কি বলবো দাদা, 6 মাস বাড়ির বাইরে ছিলাম, এই মুহূর্তে বাড়িতে ফিরলাম, কিন্তু গেটের সামনে ঢুকতে মাত্র দেখলাম 3 থেকে 400 কুকুর শুয়ে আছে। তবে কি এই বাড়িতে কুকুর সেবা চলছে? না না, ভাবতে পারছি না, বর্তমান সমাজে মানুষ খেতে পারছে না, কুকুর সেবা চলছে। তবু মাকে একবার ডেকে জিজ্ঞাসা করে দেখি, মা, ও মা, তুমি কোথায় গেলে? বাবা বড় খোকা, কখন এসছি বাবা? ও মা, এই মুহূর্তে বাড়িতে ফিরলাম মা, গেটের সামনে ঢুকতে মাত্র দেখলাম 3 থেকে 400 কুকুর শুয়ে আছে। ও মা, এই বাড়িতে কি কুকুর সেবা চলছে? বাবা এই কথা, তুই তো কদিন চলে গেছিস, আর তোর তো ফোনে পাচ্ছি না। তোর ছোট ভাইয়ের তো বিয়ে দিয়েছি। ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, তোর ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেছে, আর ছোট ভাইয়ের বউ এসে এই কুকুর সেবা করছে। তো বাবা বাবা বাবা, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। বাবা জাত বংশের মেয়ে। ও মা, কুকুর সেবা মানে নারায়ণ সেবা। ও মা, সব ভালো দেখছি, তোমার পরনে ছেঁড়া কাপড় কেন মা? বাবা তোকে আর কি বলবো, তোর ছোট ভাইয়ের বউ আমাকে এত যত্ন করছে। আচ্ছা, বলছে মা তোমার ওই পোশাকগুলো দিয়ে দাও, আমি লন্ড্রিতে দিয়ে আসবো। বাবা তুমি যত বলছো বৌমা যেন দেখার ইচ্ছে হচ্ছে আমার খুব। বাবা কদিন থাকলে বুঝতে পারি তোর হাল কি হয়। ও মা, তুমি কি বললে জানো? ওই কিছু বলিনি তো বাবা। ও মা, আমি অনেক দূর থেকে আসছি, খুব খিদে লেগেছে। বাবা তোর খিদে পেয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, চ বাড়ির ভিতরে চ। হ্যাঁ তাই চলো মা, তাই চলো। দাদা আমি মানুষ আর মানুষ আছি, আমি তো পুরো মরে গেছি, কারণ আমি তো বিয়ে করেছি। দাদা কি বলবো, মা বললো খোকা বিয়ে কর, বৌমা বাড়িতে আসুক, আমরা ভালো থাকি, ভালো মন্দ খাই। মার কথা মতো একদিন দরিদ্র গরিবের মেয়েকে বিয়ে করলাম। তা সে মেয়ের পেটে মেয়ে, না দেখলে তোমরা বিশ্বাস করবে না তার এত ভক্তি, এত শ্রদ্ধা, এত ভালোবাসা। তবে কি তোমরা মনে করতে যে স্বামীকে ভক্তি করে, স্বামীকে ভালোবাসে? নেও নেও নেও, ও তো কুকুর ভক্তি করে। দাদা কি বলবো, তুমি যারা বলো যদি কুকুর ভক্তি করে তাহলে তোমার হাতে মুকুর কেন? তুমি কি পাইলনের কাজে যাচ্ছ? না না না, আমি পাইলনের কাজে যাচ্ছি না দাদা। ওই বোর কোলে থাকে কুকুর আর আমার কাঁধে থাকে মুকুর। যদি ব্যাকে কুকুর মারো এই মুকুর। তাই বিলম্ব করব না, এই মুকুর নিয়ে চলে যাই এখন আমি আমার জায়গায়, আসুক দেখি সেই কুকুর। এই সেই কুকুর। দাদা ভোদাফোনে অ্যাড দিচ্ছে, কুকুর দেখেছো? ভোদাফোনে অ্যাড দিচ্ছে এক কুকুর, আর এই কুকুর আমার জীবনে অ্যাড দিচ্ছে। এই কুকুরের হতে মনে হয় আমার সন্ন্যাস ধর্ম নিতে হবে। আয় দুজনে একটু এই দেখো, এই দেখো কি প্র্যাকটিস করিয়েছে দেখো, কথা বলার সাথে সাথে ধুলোই শুয়ে গোড়া গড়ি দিচ্ছে। আয় দুজনে একটু আলোচনা করি। তা শুকছিস কেন, কি আছে? তবু সেই শোকে সেই শোকে আবার আঁচড়ায়, আবার আঁচড়ায়।
এ মা কি করেছে দে, শালা যেন পুরো গঙ্গা জল ছড়িয়েছে, সারা জামাটা পুরো ভিজিয়ে দিয়েছে। আরে কেন রে, এত ফাঁকা জায়গা আছে সেখানে পেচ্ছাপ করতে পারিসনি, আমার গার উপর পেচ্ছাপ করছিস? এই আমি কি তুলসী গাছ? আমি কি তুলসী গাছ? সেই জন্য বলে গো কুত্তার বাচ্চা কুত্তা, আই দুজনে একটু আলোচনা করি। তা হ্যাঁ রে, আগের জন্মে খুব ঢেমনা ছিলিস না? এই তা আলোচনা করতিস তো ঘেঘু করতেছি কেন? ঘেঘু করতেছি কেন? আলোচনা করতেছি তো। তা হ্যাঁ রে, আমি তোর কি করেছি? আমার খাটটা দখল করে পড়ে আছিস কেন রে? কার্তিক মাসে কত কুকুর দেখেছি রাস্তাঘাটে চলাফেরা করে, ওই তাদের মতো তোর তো চলাফেরা দেখিনি। ও বুঝতে পেরেছি, আগের জন্মে মনে হয় আমাদের বস সঙ্গে তো লাইন ছিল, সেই সেই কাউ করে সাবালি গরম করে দেবো একবার, সেই কাউ কাউ করে আলোচনা করতেছি তো, আলোচনা করতেছি তো। আগের জন্মে আশা মিটাতে পারিনি বলে এ জন্মে কুকুরও এসেছিস, সেই জন্য গো কুত্তার বাচ্চা কুত্তা কোথাকার। তা হ্যাঁ রে, তো সে মালকিন কোথায় গেল? ডাক দেখি তোর মালকিনের ডাক, তোর মালকিনের সঙ্গে কথাবার্তা হবে। টমি, এই টমি, টমি, এই তোকে কতবার বলেছি ওই সমস্ত ওয়েদার পার্সনের সঙ্গে একদম মেলামেশা করবি না। দেখেছো কতটা ভালোবাসে। করিস না। ও বাবা রে, কোথায় এমড়ে কেমড়ে উঠতেছে দেখ রে, ওরে ওবরে উঠিনি, নেচে নাম নেচে না। টমি, আজকে তোকে কত জায়গা থেকে ঘুরে আনলাম, তুই নিশ্চয়ই খুব মজা পেয়েছিস। এত বড় একটা জল যেমন তো স্বামী ঘরে থাকতে স্বামীকে সঙ্গে করে নিয়ে ঘুরতে গেলে প্র্যাকটিসে লাগবে, তাই কুকুরকে সঙ্গে করে নিয়ে ঘুরতে যাচ্ছে। কেন মজা হয়নি কেন? তোকে যে বড় রেস্টুরেন্ট থেকে বড় বড় চিকেন পকোড়া খাওয়ালাম যে। স্বামী ঘরে আলু ভাতে পেলো কি না পেলো দেখার দরকার নেই, কুকুরকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে বড় বড় পকোড়া খাইয়ে আনছে। ও বুঝতে পেরেছি, তোর খুব ঘুম পেয়েছে তাই না? আয় আদর করে মিষ্টি একটা গান শুনিয়ে তোকে ঘুম পাড়িয়ে দি। হ্যাঁ দাও গো। মেরি রাস্তি শালাই কি বলে রে, দেখেছো কি প্র্যাকটিস করিয়েছে? গান ছাড়ার সাথে সাথে বলে কাউ তূনে পেহলি নজর। হে ভগবান, আমার কুকুর করে দে, আমি ওকে চলে যাই। जब नजर से मिलाई मजा आ गया। এ শাঁখ বাজানো বন্ধ করবে না, তা মজা ও পাবে না, মজা কি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবো? मेरी रस्सी कमर तूने पहली नजर, मेरी रस्सी कमर तूने पहली नजर, जब नजर लाई मजा आएगा, जब नजर लाई मजा आएगा, खुशी मिल गई साल निकल गई, खुशी मिल गई साल निकल गई, जब नजर लाई मजा आएगा, जब नजर लाई मजा आएगा, जब नजर लाई मजा आएगा। অনেক রাত হয়ে গেছে, কুকুরকে ঘুরে নিয়ে এসে বড্ড জার্নিং হয়েছে তো তাই ঘুমিয়ে পড়েছে। দাদা কি বলবো, খাটের উপর কুকুরকে নিয়ে বউ করছে এনজয়, আর আমি মেজে শুয়ে হয়ে আছি ধনঞ্জয়। যাও ধনঞ্জয় মেজে শুয়ে পড়ো, রাত গভীর হয়ে আসছে, দেখা যাক কি হয়। চোখে আর ঘুম আছে, চোখ পুরো পাষাণ হয়ে গেছে। দাদা 6 মাস ঝাড় খাচ্ছি, পুরো পাক্কা 6 মাস। তবে যাই হবে আজকের একটা ফাইসলা করে তারপর আমি ছাড়বো, নয় ওই কুকুর থাকবে নয় আমার এই মুকুর থাকবে, এর ব্যবস্থা করেই তারপর আজ আমি ছাড়বো। আতু কই রে, কোথায় গেলি রে? আসতে এত দেরি হচ্ছে কেন রে? সেই কাউ কাউ করতেছি
করেছি হারামির বাচ্চা, খাট দখল করে পড়ে আছিস, আবার কাম কাম করতেছি। তোর জন্য আমার জীবনে পুরো নোটিশ বোর্ড টাঙানো হয়ে গেছে। কি আছে, ঘুম ঘুম পেয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুম পেয়েছে। আর উঁচু জায়গায় শুয়ে শুয়ে বড় লোভ হয়ে গেছে, ওরও তো মাথা রেখে ঘুমাতে যাচ্ছে। নেচে ঘুমাও ঘুমাও ঘুমাও। বাক্যি শোনে গো ছেলে, বাক্যি শোনে। দাদা 6 মাস পর যখন আমার বিছানায় এর ঘুম পাড়াতে পেরেছি, তাহলে আমিও বিলম্ব করি কেন? আমি আস্তে আস্তে করে খাটের উপর চলে যাই, জুতো খুলে যাব। এ শালা জুতোর আওয়াজ বলি আঁক করে সে কেমড়ে ধরবে। দাদা কি বলবো, সেদিন মনে করি একটু খাটের দিকে যাই, আস্তে 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 করে সবে খাটের ধারে গিয়েছি, গিয়ে সবে খাটে হাত মেরেছি, শালা আঁক করে কেমন ধরবে না, পুরো কামড়ে মাংস টেনে তুলে নিল। নিতে হলো ইঞ্জেকশন, পুরো 24টা 26টা ইঞ্জেকশন নিয়ে চারিদিকে ঝাঁঝরা হয়ে গেল। এতে বিশ্বাস নেই, আমি আস্তে আস্তে করে যাব। বিলম্ব করি কেন, চলে যায়। উফ বাবা রে, আত্মাটা শান্তি পেল রে। ও গায়ে হাত দিইনি রে, কারেন্টের মতো শট মারতেছে। দুঃশাসন বোধ করলাম। তুই আমার টমেটো হাত দিয়েছিস কেন? তা তোমার টমি আমার কামড়ায় কেন? ইউ ব্লাডি লাল ফুল, যত বড় আস পর্যন্ত তত বড় কি করবে তুমি? আমার প্রিয় টমেটো কি করবে? তোর উপর গর্বটা করে ছাড়ো। কতদিন দেখিনি তোমার, মনে পড়ে জন্ম থেকে দেখিনি আমার মাকে, তোমার কোমল হাতের ছোঁয়ায় মাকে। বলো না কে তুমি? আমি এই বাড়ির বউরানী। তুমি যদি আমার ছোট ভাই স্ত্রী না হয়ে যদি আমার ছোট বোন হতে, তাহলে কিন্তু একটা পরে বুঝে দিতাম শিক্ষা কাকে বলে। রতন, তুমি ভুলে যাও না, তুমি হলে আমাদের বাড়িতে সামান্য একজন কর্মচারী। সামান্য চাকরির এত বড় আস্পর্ধা হয় কি করে? আমার দিকে আঙুল দেখাবার শাস্তি তোকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। বৌমা, কাকের পিঠে ময়ূর পাখা, এ কাক সেজেছে রাজা, রানীর পেটে যায় না ভাত, বাবু পাই যে সাজা। আবার তুমি বলতো না সংসার সুখী হয় রমণীর গুণে, এমন জননী তুমি আনলে কেমনে? ওকারি, এটা তো আমার কর্মের ফল। কাকের পিঠে ময়ূর পাখা, এ কাক সেজেছে রাজা, রানীর পেটে যায় না ভাত, বাবু পাই যে সাজা। কাকের পিঠে হায় হায়, কাকের পিঠে হায় হায়, কাকের পিঠে। এ ভাই, ভাই রে, দাদা আমাকে কিছু বলছিস? তুই খুব ভালো আছিস না? হ্যাঁ দাদারে, আমি এখন হেব্বি আছি। আর সে তো আমি দেখে বুঝতে পারছি। কথাই বলে কি জানিস? কি? টিয়া পাখির ঠোঁটটি লাল, হাই ঠাকদা চাটে ঠাকমার গাল। কি অস্ত্রের কথাবার্তা দেখেন? এ বৌমা নয় তো জাদুকর ইন্দ্রজাল। এ ভাই, তুই খুব ভালো আছিস? দাদারে, বিয়ের আগে কি ছিলাম জানি না, কিন্তু বিয়ের পরে নয় আমি এখন হেব্বি আছি। আর সে তো আমি দেখে বুঝতে পারছি। বৌমার পরশবে মানুষ থেকে একেবারে অমানুষ হয়ে গেলি। মুখ ছিঁড়ে দেবো ওরে জানোয়ার। সত্যি করে বল না রে ভাই, তুই কি এর ভাতার? এ বাবা, কি বিচ্ছিরি কথা বললো দে। এ দাদা, তুই তো আমার দাদা নাকি? হ্যাঁ। তা আমার দাদা হয়ে তোর মুখে এমন ভাষা এলো কি করে রে? ওরে, আমি কি আর এমনি বলছি? যেভাবে বৌমা তোকে শাসন করছে, মনে হয় না বৌমা তোর বিয়ে করেছে, মনে হচ্ছে বৌমা তোরই বিয়ে করেছে। সুখের ঘরে কোথা থেকে এলো অভিশাপ? এইটা বলা ঠিক আছে দাদা, তুই এইটা ঠিক বলেছিস, ঠিক পয়েন্টে জায়গায় পড়েছে।
ও মা তুমি বললে আমার লক্ষ্মী প্রতিমা বৌমা, এই কি তোমার সেই বৌমা? ওরে খোকা, কু সন্তান হতে পারে কিন্তু কু পিতামাতা হয় না। আমি যে মা, কার দোষ কোথায় ঢাকবো তুই বলতো খোকা? হায় রে সোনার বাংলার পবিত্র মাটি, তোমার এই পবিত্র মাটিতে এই অপবিত্র ফসল ফলে কি করে? মুখ ছিঁড়ে দেবো ওরে জানোয়ার। সত্যি করে বাল্লারে ভাই তুই কি এ ভাষা? আরে শুকিয়ে করে কোথা থেকে এলো অভিশাপ? আরে মানুষ সেবা ছেড়ে মানুষ করে পশুরে পূজা। জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। কাগের পিঠে ময়ূর পাখা, একা ছেটেছে রাজা, রানী পেটে যায় না ভাত, বাবু পায় যে সাজা। কাগের পিঠে হায় হায়, কাগের পিঠে হায় হায়, কাগের পিঠে। ও মা মাগো, আমাদের সে তুলসী মঞ্চটা তার দেখতে পাচ্ছি না। তুই তুলসী মোচা ফুটছিস? ওরে তুলসী মোচা হলো ফালতু জিনিস, ও কেউ বাড়িতে রাখে না। ওই তুলসী মোচা তুলে ফেলে দেওয়া হয়েছে, আর এখানে শুধু কুকুর সেবা চলছে। এটাই তো সভ্যতা। আজকাল মানুষ ভুলে গেছে মানুষের প্রতি সহানুভূতি, আজকাল মানুষ ভুলে গেছে মানুষের প্রতি ভালোবাসা। এটাই তো আজকের স্বাধীনতা। চমৎকার চমৎকার। মায়েরা তো মমতাময়ী হয় জানতাম, কিন্তু তোমার মতো কাল নাগিনী হয় জানা ছিল না। তুমি যখন মা হবে বুঝবে যন্ত্রণা। ভূতের কানে গুরু মন্ত্র সভা পায় না। লিমিট দাদা, এই মেয়ে মা হবে বলে মনে হয়? হ্যাঁ, এরা ফ্যাশন জগতের মশান মেয়ে, নরকের উচ্ছিষ্ট। আর সন্তান নিলে হবে কষ্ট, ফিগার হবে নষ্ট। তাই তো বলি মা গো, তুমি বলো না কিছু আর, না কিছু আর। তোমার এই বৌমার জীবনে মা হবে বলে মনে হয় না তো আর। রাতে থেকে কখনো চড়ি ওঠে না, উঠতি টাকায় ফুর্তি করে খবর রাখে না। এরা বর্তমান সংসারের সংসার যে এসেছে, এরা তো আর সংসার করতে আসে না। এরা সাজুগুজু রূপের বাহারের মতো ঘুরে বেড়ালে, আনন্দ ফুর্তিতে থাকলে এরা খুব ভালো থাকবে। এরা কিন্তু সংসারের টাকা পয়সা সবকিছু তজনজ করে দেবে। তজনজ আমি করছি? তজনজ করছিস তো তোরা, যেখানে বাড়ির চাকরের কানে বাড়ির গিন্নিমা দিচ্ছে বিষের মন্ত্র। তুমি যখন মা হবে বুঝবে যন্ত্রণা। আর ভূতের কানে গুরু মন্ত্র সভা পায় না। কখনো চড়ি ওঠে না, উঠতি টাকায় ফুর্তি করে খবর রাখে না। আর অতীত বলে অতীত ভুলে, আর এরা পেল নরক যন্ত্রণা। কাকের পিঠে হাই হাই, কাকের পিঠে ময়ূর পাখা, একা সেজেছে রাজা, রানীর পিঠে যায় না ভাত, বাবু পায় যে সাজা। কাকের পিঠে হাই হাই, কাকের পিঠে হাই হাই, কাকের পিঠে। স্টপ স্টপ স্টপ। অনেকক্ষণ থেকে তোর বারবার কথা সহ্য করছি, আর কিন্তু সহ্য করবো না। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। আরে তুই তো যাবি না, কারণ তোর গিন্নিমা তোকে তো আসপর্দা দিয়ে মাথায় তুলে রেখেছে। এই বুড়ি, এই বুড়ি, এই বুড়ি। বৌমা 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 বৌমা, এই বাড়িতে থাকতে পারছিস, খেতে পারছিস, সুখে থাকতে ভূতে কিল, তাই না? সুখের ভাত আর তোর পেটে যাবে না রে বুড়ি। এই মুহূর্তে পুরো চাকরটাকে নিয়ে বেরিয়ে যাবি, নাহলে আমি কিন্তু তোদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। থাকবো মা থাক, তুমি বারবার অপমান করো সত্য। আমার ভাই যখন কিছু বলছে না, আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বহুদিন আগে এসেছিলাম এই বাড়িতে, সবাইকার আপন ভেবেছিলাম। আজ আমার কেউ আপন নয়, সবাই আমার পর। মাগো আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। মা কোথায় যাবি খোকা? দা বৌমা, মনে ভেবে নাই ভিটেটা এখন আমার। ও মা, আমি মস্ত বড় ভুল করেছি মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই বুড়ি, এই বুড়ি, তুই হয়তো ভুলে যাচ্ছিস এই বাড়ি বিশেষ সম্পত্তি সব কিছু এখন আমার। আমি নিজের নামে সেটা উইল করে নিয়েছি। তাই আমার ডিসিশন হলো ফাইনাল ডিসিশন। আমার ডিসিশন অনুযায়ী তোরা বাড়ি থেকে বেরিয়ে যা, নাহলে আমি কিন্তু তোদেরকে লিগালি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। বাহ খোকা বাহ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোই তামাশা দেখছিস খোকা। তোকে গর্বে ধরে আমার জীবনটা ধন্য হয়ে গেছে খোকা। তোকে গর্বে ধরে আমার মাথা উঁচু হয়ে গেছে খোকা। আমি চলে যাচ্ছি খোকা, তবে যাওয়ার পথে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে না খোকা, আমি তাকে গর্বের সাথে বলবো, জানো তো আমার খোকা আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার খোকা গো আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার খোকা আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ভালো থাকিস খোকা।
শান্তিতে থাকিস রে। দাঁড়াও মা, এই শান্তির সংসারে অশান্তি ঝড় বাঁধিয়ে তুমি কোথায় যাচ্ছ মা? মা গো, তুমি তো এখান থেকে চলেই যাচ্ছ মা, কিন্তু কোনোদিন জানতে চেয়েছো আমি কেমন আছি, আমি কতটা সুখে আছি, কতটা আনন্দতে আছি? আচ্ছা বলো তো মা, একটা ছেলে যখন বিয়ে করে তার জীবনে থাকে কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা। সে জানে যে মেয়েকে সে বিয়ে করেছে সেই মেয়ে হবে তার জীবনের জীবন সঙ্গী, সে হবে তার সুখ দুঃখের সাথী। কিন্তু মা গো, বিয়ের পর দিন থেকে কোনোদিন পাইনি আমি আমার স্ত্রীর ভালোবাসা, কোনোদিন পাইনি তার আদর মা। আমার জায়গা সব সময় একটা নিয়ে ভালোবাসতো মা। আরে এই কথা আমি তোমাকে কেন কোনোদিন বলিনি জানো মা? আমি জানি এই কথা বললে তুমি খুব কষ্ট পাবে গো মা, সেই জন্য এই কথা আমি তোমাকে কখনো কোনোদিন বলিনি মা। আর একটা ভুল আমি তোমার কাছে করেছি গো মা, আমি আর একটা ভুল করেছি। তোমাকে কিছু না জানি কিছু না বলে আমাদের বিশেষ সম্পত্তি তোমার বৌমার নামে আমি সব উইল করে দিয়েছি। খোকা, হ্যাঁ মাগো, ও যখন তোমাকে চায় না, আমাকে চায় না, চাই যখন বিশেষ সম্পত্তি, চাই যখন কুকুরের সাথে সংসার করতে, তখন আমিও এখানে থাকতে চাই না মা। আমি এই মোটেই বাড়ি ছেড়ে তোমার সাথে এখান থেকে চলেই যাবো মা। আমাকে ছেড়ে চলে যেও না গো। আজ আমি আমার ভুলটা বুঝতে পেরে গেছি। আজ বুঝেছি এই নগণ্য সম্পত্তির থেকে সম্পর্ক হচ্ছে অনেক বড়। আমি সেই সম্পর্কটা টিকিয়ে রাখতে চাই, তোমরা সেই সম্পর্কটা ভেঙে দিয়ে চলে যেও না। আমি তোমাদের কাছে করে জোরে অনুরোধ করছি, তোমরা আমাকে একটা সোনার সংসার ভিক্ষা দাও। বৌমা, বনে চলার পথে যদি হয় কোনো মনে ভেব ঝরে যাওয়া গাছের কোনো বৌমা, জীবনে চলার পথে যদি হয় কোনো ভুল, মনে ভেব ঝরে যাওয়া গাছের কোনো মানিয়ে দেও না দেও ফেরো না নদীতে, মানিয়ে দেও না দেও ফেরো না নদীতে। বৌমা, ভাঙবে না ভোলা, পাবো না কোনো জীবনে চলার পথে যদি হয় কোনো ভুল, মনে ভেব ঝরে যাওয়া গাছের কোনো ফুল। জীবনে চলার পথে যদি হয় কোনো ভুল, জীবনে চলার পথে যদি হয় কোনো ভুল। বৌমা।